হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমরা আজকে প্রথম গ্রুপ এ নিয়ে আলোচনা করব। পেজ 137 এর ফার্স্ট প্রবলেম দেখো কি বলে দিয়েছে। বলে দিয়েছে s is equals to 1 to 3 s is equals to 1 to 3 and s এর মোট কত সংখ্যক দ্বিপদ প্রক্রিয়া আছে। তাহলে এস এর দ্বিপদ প্রক্রিয়া যদি জানতে হয়, নাম্বার অফ দ্বিপদ প্রক্রিয়া কত হয়ে যাবে? নাম্বার অফ দ্বিপদ প্রক্রিয়া হয়ে যাবে কার্ডিনাল নাম্বার অফ এস হোল টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এস সেটার হোল স্কোয়ার। কেন? একটাই সেটের উপর আছে, এস সেট টু এস সেট, মানে ফাংশনটা দেখতে হবে এস ক্রস এস টু এস, মানে এই দুটো সেট থেকে এটাও এস এটাও এস, এখান থেকে একটা এলিমেন্ট নেবো এখান থেকে একটা এলিমেন্ট নেবো, গিজিবিজি একটা রিলেশন মানে অপারেশন করবে, নিয়ে সেটা এসে থাকবে। এবার এসটি লিখে ফেলছি, সেটটা এস এর মধ্যে থাকবে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে এরকম কতগুলো অপারেশন হতে পারে? তাহলে দেখি এটার কার্ডিনাল নাম্বার কত। এটার কার্ডিনাল নাম্বার হচ্ছে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার, মানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে 9। 3 টু দি পাওয়ার 9 কত আছে? অ্যান্সার সি, অ্যান্সার সি। পরের প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 2, সাইন ইনভার্স কস অফ 3 পাই বাই 5। সাইন ইনভার্স কস অফ 3 পাই বাই 5, তাহলে কি বলতে পারবো? সাইন ইনভার্স কস 3 পাই বাই 5 কে বলতে পারি, দেখো 3 কীভাবে ব্রেক করতে হয়, অ্যাঙ্গেল থাকলে মানে পাই থাকলে আমি 5-এর গুণিতক হিসাবে ব্রেক করব। 3 পাইকে বলতে পারি 5 পাই মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 3, সরি 3 না 5, 3 পাইকে লিখলাম 5 পাই মাইনাস 2 পাই। এমনটা কেন লিখলাম? তার কারণটা হচ্ছে পরের লাইনে যখন এটা বাই এটা লিখবো তখন পাই হয়ে যাবে, আর এটা বাই এটা লিখবো তখন 2 পাই বাই 5 হয়ে যাবে। তাও বলছি এটা কেন লিখলাম, কারণ তারপর লাইনে যদি লিখতে চাই সাইন ইনভার্স কস অফ পাইকে লিখতে পারবো পাই বাই 2 ইন্টু 2 মাইনাস 2 পাই বাই 5। আশা করি বোঝা গেছে। একটু দেখে নি কেটে যাচ্ছে কিনা। না, ঠিক আছে, বড্ড জ্বালা। তাহলে পরের লাইনে কি লিখবো? সাইন ইনভার্স, দেখো এখানে এটা 3টে স্টেপে ব্রেক করতাম। প্রথমে ছিল 90 গুণিতক জোড় না বিজোড়, জোড় থাকার জন্য কি হতো কস চলে আসতো। দ্বিতীয় স্টেপ কি হতো? অতিরিক্ত কোণটা নেমে যেত। তৃতীয় স্টেপ রয়েছে কত নম্বর পাদে রয়েছে, এটা কত 90? দুটো 90 রয়েছে, একটা 90, এখান থেকে এটা আসলো একটা 90, এখান থেকে এটা আসলো দুটো 90 মাইনাস থিটা, মানে দ্বিতীয় পাদে হলে মাইনাস হয়ে যাবে। আর সাইন তো মাইনাস খেতে পারে না, সাইন ইনভার্স মাইনাস বাইরে বের করে দিল, মাইনাস সাইন ইনভার্স, ওটা সাইন ইনভার্স রয়েছে। তাহলে সাইন ইনভার্সকে যদি করতেই হয়, এটা কস ছিল তো এটা 2 না করে 1 2 করে ফেলেছি, কিছু করার দরকার নেই। তাহলে এটা 90 মাইনাস করতে হবে, সাইন ইনভার্স কস 2 পাই বাই 5কে এটা ক্যালকুলেশন করতে হবে। সাইন ইনভার্স মাইনাস সাইন ইনভার্স কস 2 পাই 5কে যদি সাইনে লিখতে চাই, কসটাকে সাইনে লিখতে চাই, তাহলে কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে পরের লাইনে বলতে পারবো মাইনাস সাইন ইনভার্স সাইন 90 মাইনাস থিটা করলে কত হয়ে যাবে দেখো তো, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 5 পাই মাইনাস 4 পাই, তাহলে হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স সাইন পাই বাই 10, তাহলে হয়ে যাবে মাইনাস পাই বাই 10। তাহলে মাইনাস পাই বাই 10 কত অ্যান্সার আছে দেখো তো, মাইনাস পাই বাই 10 আছে, অ্যান্সার সি। তাহলে অ্যান্সার সি হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। একটু দেখে নাও, পজ করে দেখে নেবে। পরের কোশ্চেন দেখি কি বলেছে। কতদূর করলাম? 1 2 3 নাম্বার করব। 3 নাম্বার কি বলে দিয়েছে দেখো, 3 নাম্বার বলে দিয়েছে যে বি ইজ ইকালস টু মাইনাস এ ইনভার্স বি এ। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে পরের লাইনে কি বলতে পারবো? পরের লাইনে বোথ সাইডে বাম পক্ষে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, বাম পক্ষে কিন্তু মাল্টিপ্লাই করলাম, তাহলে মাইনাসটা থাক, সমস্যা নেই। এ ইনভার্স বি এ, তাহলে এ ইনভার্স ইজ ইকালস টু কত বলতে পারি? মাইনাস আই হয়ে যাবে বি এ। আই যার সাথে মাল্টিপ্লাই হোক না কেন সে ওটাই রিটার্ন দিয়ে দেয়, মাইনাস বি এ। আমাকে কি ফাইন্ড করতে বলেছে? আমাকে ফাইন্ড করতে বলেছে এ প্লাস বি সেটার হোল স্কোয়ার। এ প্লাস বি সেটার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু
এ প্লাস বি। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখো এ দুটোর সাথে মাল্টিপ্লাই হবে এ স্কোয়ার প্লাস এ বি, বি দুটোর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে বি এ প্লাস বি স্কোয়ার। তাহলে পরের লাইনে কী বলতে পারবো, এ স্কোয়ার, এ বির পজিশনে বলতে পারবো মাইনাস বি এ। ম্যাট্রিক্সে আমরা জানতাম যে এ বি ইজিকালস টু বি এ হতেও পারে না হতেও পারে, তো কনফার্ম বলতে পারবো না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে কত বলতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা কত হয়ে গেছে, অ্যান্সার দেখো, অ্যান্সার হয়ে যাবে আমার সি। পরের প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 2 e টু দি পাওয়ার এক্স মাইনাস e টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এখানে e টু দি পাওয়ার 2 কমন নিয়ে নিই, তাহলে লিমিট কত হয়ে যাবে, এক্স টেন্স টু 2 e টু দি পাওয়ার 2। কোনো কিছু থেকে কমন নেওয়া মানে কি হয়ে যায়, ভাগ করা। তাহলে e টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 হয়ে গেছে এক্স মাইনাস 2। তাহলে ই স্কোয়ার ধ্রুবক, তাহলে ই স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 2 e টু দি পাওয়ার এক্স মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার এক্স মাইনাস 2কে যদি আমরা জেড লেট করে নিই, তাহলে এক্স টেন্স টু 2, এক্সের ভ্যালু 2 দিয়ে পুট করে দিই, তাহলে জেড কত পাবো, টেন্স টু 0। তাহলে পরের লাইনে দেখি কি হয়ে যাচ্ছে, জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড। এটা লিমিটের ফর্মুলা আমরা জানি কত হয়ে যায়, 1। তাহলে অ্যান্সার হয়ে গেল ই স্কোয়ার, অ্যান্সার হয়ে গেছে ই স্কোয়ার। ই স্কোয়ার কোথায় আছে, ই স্কোয়ার, অ্যান্সার সি, অ্যান্সার সি। পরের কোশ্চেন দেখি কি বলেছে। কত করলাম, প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 5 দেখি কি বলেছে। 5 বলেছে এফ এক্স ইজ ইকালস টু রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 0 to 3 অন্তরালে, ক্লোজ ইন্টারভেল আছে। আচ্ছা, এটা বলেছে এফ ড্যাশ এক্স এর মান কত হবে। এফ ড্যাশ এক্স যদি করি তাহলে কত হবে দেখি, এফ ড্যাশ এক্স কত হচ্ছে দেখি, এফ ড্যাশ এক্স এর মান কত হবে, ডেরিভেটিভ যদি করি দেখো কি হচ্ছে, দেখো তো ডেরিভেটিভ করলে কত হবে, 1 ডিভাইডেড বাই রুট এক্স এর, এটা পুরোটা রুট রয়েছে, রুটের ভেতর এক্স ধরে নিই, রুট এক্স এর ডেরিভেটিভ 2 রুট এক্স কে স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অ্যান্ড চেন রুল করলে ধ্রুবকের জন্য 0 মাইনাস 4, তাহলে হয়ে যাবে কত, এখানে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে 2 কেটে গেলে তাহলে হয়ে যাবে মাইনাস 2 ডিভাইডেড বাই রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা মনে হচ্ছে আমার এই রেজাল্টটা এক্স হবে, কে না হয়ে এক্স হবে। এক্স যদি হয়ে যায় 4x প্লাস 4, অঙ্কটা একটু ভুল আছে হয়তো, রুট আন্ডার হয়ে যাবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 2 রুট থেকে বাইরে বেরোলে, আর এক্স ড্যাশ এক্সের রেজাল্ট হয়ে যাবে 0, তখন অ্যান্সারটা হয়ে যাবে কত, অ্যান্সারটা হয়ে যাবে 0। আর যদি কে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, আর যদি কে এর পজিশনে এক্স থাকে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। জানি না কী ছিল প্রবলেমটাতে, প্রবলেমটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, প্রবলেম নাম্বার 6 দেখো। 6 কি বলেছে, টি সময়ে কণার সরণ এস, সরণটা হচ্ছে এস এক্স দিয়ে ডিফাইন করেছে, বি এক্স প্লাস সি। তাহলে আমাকে বেগ বের করতে বলেছে, মানে ডিএক্স বাই ডিটি লাগবে, তাহলে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে বের করলেই তো ডিটি বাই ডিটি 1 হয়ে যাচ্ছে, এখানে এ ধ্রুবক 2x, এক্সের জন্য ডিএক্স বাই ডিটি প্লাস বি ডিএক্স বাই ডিটি, অ্যান্ড সি ধ্রুবক 0 হয়ে গেছে, এটা 1। এখানে dx বাই ডিটি কমন যদি নিয়ে নিই তাহলে কত হবে, dx বাই ডিটি যদি কমন নিয়ে নিই 2ax প্লাস বি dx বাই ডিটি, তাহলে dx বাই ডিটি রেজাল্ট হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 2ax প্লাস বি ইজ ইকালস টু dx বাই ডিটি। তাহলে কতটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা দেখো, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। আশা করি বোঝা গেছে। 6 পরের প্রবলেম দেখি।
প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7 কি বলেছে? 7 বলেছে আই ডট জে ক্রস কে, ক্রস প্রোডাক্ট যদি ফাইন্ড করতে হয় তাহলে এরকম একটা সার্কেল করে নিলে, সার্কেল করে নেওয়ার পর আই ডাইরেকশন দিলে সেম ডাইরেকশন দেবে, যে ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন দিচ্ছি, ঘড়ি কাটা বিপরীত দিকে ডাইরেকশন দিচ্ছি, আই জে অ্যান্ড কে। তাহলে জে এর সঙ্গে কে ক্রস যদি করি তাহলে কি রিটার্ন পাচ্ছি? আই পাচ্ছি। তাহলে পরের লাইনে বলবো আই ডট আই, তাহলে পরের লাইনে ডট প্রোডাক্ট সেম ভেক্টর ডট প্রোডাক্ট করলে 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1, অ্যান্সার হয়ে যাবে ডি। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি বলেছে? প্রবলেম নাম্বার 8 বলেছে x minus 2 divided by 1, y minus 3 divided by 1 and z minus 4 divided by minus k and x minus 1 divided by k, y minus 4 divided by 2 and z minus 5 divided by 1। এই সরলরেখা দুটি সমতলীয় হলে, একতলীয় হলে কি করতে হয়? x মাইনাস এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার z1, আর এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার z2। তাহলে কি ফর্মুলা ছিল? আর এইগুলো হচ্ছে আমার a1 b1, এটা হচ্ছে আমার c1, এটা হয়ে যাবে আমার a2, এটা হয়ে যাবে b2, এটা হয়ে যাবে আমার c2। তাহলে আমার ফর্মুলা ছিল x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, a1 b1 c1, a2 b2 c2, এর ডিটারমিনেন্টের রেজাল্টটা 0 হবে একতলীয় হলে। তাহলে কত দেখতে পাবো? 1 মাইনাস 2, 1 মাইনাস 2, 4 মাইনাস 3, 4 minus 3 and 5 minus 4, 5 minus 4, 1 1 k minus 1 1 minus k, k 2 1, k 2 1, ডিটারমিনেন্টের রেজাল্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেছে কত? 1 minus 1 1 and 1, 1 1 মাইনাস কে, এটা হয়ে গেছে কে 2 1। ডিটারমিনেন্টটা ব্রেক করি, ডিটারমিনেন্টটা ব্রেক করলে মাইনাস 1 এর জন্য করি দিস ইন্টু দিস, মাইনাস দিস ইন্টু দিস, তাহলে হয়ে যাবে 1 প্লাস 2k। এটা মাইনাস 1 এর জন্য করব দিস ইন্টু দিস, মাইনাস মাইনাস প্লাস কে স্কোয়ার, অ্যান্ড 1 এর জন্য করব দিস ইন্টু দিস, মাইনাস দিস ইন্টু দিস, তাহলে প্লাস 1 এর জন্য যখন করব 2 মাইনাস কে ইজিকাস টু 0। তাহলে কি দেখতে পাচ্ছি? মাইনাস 1 প্লাস 2k মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার প্লাস 2 মাইনাস কে ইজিকাস টু 0। তাহলে কি দেখতে পাচ্ছি দেখি? 2 and 2 ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি কে মাইনাস কে স্কোয়ার ইজিকাস টু 0, কে যদি কমন নিয়ে নিই 1 মাইনাস কে, 1 মাইনাস কে ইজিকাস টু 0, তাহলে কে ইজিকাস টু 0 হতে পারে, আদারওয়াইজ কে ইজিকাস টু 1 হতে পারে। কে ইজিকাস টু 0 হবে, আদারওয়াইজ কে ইজিকাস টু 1 হয়ে যাবে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কে ইজিকাস টু 0 and 1, 1 তো হচ্ছে না, কোথাও ভুল করেছি? 5 minus 4, এটা 3 হবে, 1, 3 হবে, কোথাও একটা ভুল করেছি। ও এটা মাইনাস হতো, তাহলে মাইনাস কত হতো? মাইনাস 3k হতো, মাইনাস 3k হলে মাইনাস কমন চলে যেত, 3 প্লাস কে হয়ে যেত, তাহলে কে ইজিকাস টু 0, কে ইজিকাস টু মাইনাস 3। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? কে ইজিকাস টু 0, কে ইজিকাস টু মাইনাস 3, অ্যান্সার হয়ে যাবে সি। আশা করি বোঝা গেছে। কত প্রবলেম করলাম? প্রবলেম নাম্বার 8। পরের দুটো প্রবলেম দেখি, 9 and 10। পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, একটু দেখে নিও টেলিগ্রাম চ্যানেলটা, আর একটু টেলিগ্রাম চ্যানেলটা শেয়ার করে দিও, কারণ টেস্ট পেপার করলে মোটামুটি পাস করা যায়। যারা যারা মনে হচ্ছে বন্ধু বান্ধব
সাজেশন তো অনেকে দিচ্ছে, দেখতে থাকো তোমরা। আর টেস্ট পেপারটা ভালো করে করতে থাকো। টেস্ট পেপার পিডিএফ তো আমি দিচ্ছি, তুমি যদি ভিডিও যাদের বন্ধুদের দেখার ইচ্ছা করছে তাদের দেখবে না, কিন্তু পিডিএফটা তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা বন্ধুদেরকে শেয়ার করো। সেখানে সাবস্ক্রিপশনের কোনো ব্যাপার নেই, আর আমি সাবস্ক্রাইব করতেও বলছি না, মন হলে করবে, না হলে করবে না, ইটস ইয়োর চয়েস। দেখো পরের প্রবলেম কত, পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9-এ কি বলেছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 3/4, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1/3। এ এবং বি স্বাধীন যদি হয়ে যায় তাহলে বলতে পারি এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এ কমপ্লিমেন্টের রেজাল্ট দেওয়া আছে, তাহলে এ কমপ্লিমেন্টের রেজাল্ট যদি থাকে তাহলে প্রবাবিলিটি অফ এ বের করে নেওয়া উচিত ছিল আমার। তাহলে এ কমপ্লিমেন্টের রেজাল্ট যদি জানা থাকে, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে 1 মাইনাস 3/4 মানে হয়ে যাবে কত, 4 মাইনাস 1 মানে 1/4, অ্যান্ড প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, 1 মাইনাস 1/3 মানে হয়ে যাবে 2/3। এটা হয়ে গেল আমার 1/4, এটা হয়ে গেল আমার 2/3, ক্যান্সেল করলে কত হয়ে যাবে 1/6। অ্যান্ড আমাকে ফাইন্ড করতে বলেছে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ। বি কন্ডিশন এ হলে প্রবাবিলিটি অফ বি নিচে হবে, উপরে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট পেলাম কত, 1/6, অ্যান্ড প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট কত, প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট 2/3, তাহলে 1/6 ইন্টু 3/2, 3 2 যা 6, তাহলে 1/4, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1/4, অ্যান্সার হয়ে যাবে আমার এ। দেখে নাও একটু, লাস্ট প্রবলেম করব। প্রবলেম নাম্বার 10 বলে দিয়েছে যে ডিস্ট্রিবিউশনের রেজাল্টগুলো দেওয়া আছে, তাহলে কি করব, আমরা জানি প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু -2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু -1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 1, এক্স ইজ ইকুয়ালস টু 2, এর সামটা আমি জানি 1। তাহলে এখানে দেখো প্রবাবিলিটি অফ 2 এর জন্য বলে দিয়েছে কত, 0.1, 1 জন্য বলে দিয়েছে কে, 0 এর জন্য বলে দিয়েছে 0.2, 1 এর জন্য বলে দিয়েছে 2k, 2 এর জন্য বলে দিয়েছে 0.3, অ্যান্ড 3 এর জন্য বলে দিয়েছে k ইজ ইকুয়ালস টু 1। তাহলে কত দেখতে পাচ্ছি, k, 2k, k, তাহলে বলতে পারবো 4k, অ্যান্ড 0.1, 0.2, 0.3, তাহলে 3 3 0.6 ইজ ইকুয়ালস টু 1, তাহলে 4k ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.6, তাহলে 4k ইজ ইকুয়ালস টু বলতে পারবো 0.4, k ইজ ইকুয়ালস টু বলতে পারবো 0.1। তাহলে 0.1 কোথায় আছে দেখি, 0.1 হচ্ছে অ্যান্সার সি। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।